সিয়াম এত মানুষের উপরে গুরুত্ব দিয়ে বলা হলো, সেই সিয়াম যদি রমজানে আমি আপনি না রাখি তাহলে খুব কঠিন অবস্থা হবে। সুতরাং সিয়াম রাখতেই হবে। সিয়ামের গুরুত্ব আপনাকে বোঝাচ্ছিলাম যে সিয়াম এত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে তিনি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বের যারা বিশ্বাসীগণ, তোমরা শুনে রাখো যে তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই যে কুতিবা, এই শব্দ মূলত কাতাবা শব্দ থেকে এসেছে। কাতাবা মানে হচ্ছে লেখা, লিখে দেওয়া। পৃথিবীতে কেউ যখন সম্পদ ক্রয় করে, বোঝার জন্য বলছি, পৃথিবীতে কেউ যখন কোনো কিছু একেবারে নিজের করে নেয়, সে কিন্তু দলিল করে নেয়, লিখিত করে নেয়, তাহলে সেটা একেবারে লিপিবদ্ধ থাকে। তাহলে মানুষ যদি দুনিয়ার জীবনে একটা জিনিসকে লিখিত করে নেয়, তাহলে মানুষ মনে করে যে এটা লিখে নিতে হবে, আমার এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ তাআলা কেমন করে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো, লিখে দেওয়া হলো, লিপিবদ্ধ করে দেওয়া হলো। মানে এতে কোনো আপনার কোনো একেবারে কোনো মাত্র বিন্দু মাত্র আপনার ছাড় নেই, তবে বিশেষ কারণ ছাড়া। বুঝতে পেরেছেন? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন করে লিখে দেওয়া হয়েছিল, ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। আমাদের অতীতে যারা অতিবাহিত হয়েছে তাদের সিয়াম মনে করলে আপনি এত মনে করবেন সারাদিনও রাখতে হয়, সারা রাতও রাখতে হয়, শুধুমাত্র মাগরিব থেকে আসা পর্যন্ত এতটুকু সময় ছিল, তারা কঠিন ভাবে সিয়াম পালন করতো। যদি আমাদের আসতো, কথার কথা, তাদের উপরে যদি সিয়াম ফরজ ছিল এত দিন এত সময়, তাহলে আমাদের উপরে কম করে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। বুঝতে হবে আল্লাহ তাআলা মানুষকে, সে জামানার মানুষ এরকমই হবে। আল্লাহ তাআলা দয়া করে তিনি আমাদের নবীকে এইভাবে স্টাইলে, যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকবে, প্লাস খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকবে, প্লাস মনে রাখতে হবে খারাপ অশ্লীল ব্যবহার, কথা, কাজ, কর্ম, পৃথিবীর সব কিছু পরিহার করে যে ব্যক্তি এগুলো বিরত থাকে তার নাম হচ্ছে সিয়াম পালনকারী। আপনাকে জেনে রাখা খুব ভালো হবে যে রোজা আর সিয়াম এটা ভিন্ন জিনিস। রোজা ফার্সি শব্দ, যার মানে হচ্ছে শুধু উপবাস থাকা। সিয়াম মানে হচ্ছে ইমসাকু, তথা বিরত থাকা। একজন ভালো মানের সিয়াম পালনকারী সে খাদ্য থেকে বিরত থাকবে, 2 পানীয় পান করা থেকে বিরত থাকবে, 3 সে যৌন 4 থেকে বিরত থাকবে, 4 পৃথিবীর সকল অশ্লীল বেহাপনা, কথা, কাজ, মিথ্যা, ঝগড়া, সমস্ত কিছু থেকে বিরত থাকবে। সার্বিকভাবে যে ব্যক্তি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ঠিকঠাক মেনে সিয়াম পালন করে, এর নাম হচ্ছে একজন সায়েম, সিয়াম পালনকারী, একজন সত্যবাদী, প্রকৃত সিয়াম পালনকারী।